নতুন বছরে আজকে আমি ঝিলমিল বেলুনের ব্যবসা করব। বাইক চালান আরো জোরে, ঝিলিমিলি বেলুন নিলে চলে আসুন। এই বেলুনের ব্যবসা থেকে আমার কত টাকা প্রফিট হয় সেটাই আজকে দেখবো। লেটস গো। হ্যালো কিটি কোনটা নেন, টাকাটা দেন আমার। আমরা আমাদের ফার্স্ট কাস্টমার পেয়ে গেছি। তোমার নামটা কি? ঠিক আছে, জুনাইরা। জুনাইরা হচ্ছে আমাদের ফার্স্ট কাস্টমার, যে আমার কাছ থেকে হ্যালো কিটি বেলুন কিনে আজকে আমার দিনের বউনি করলো। আমাদের কাছ থেকে যদি কেউ ছবি তুলতে চায় এটা নিয়ে, তার চার্জ হবে 50 টাকা। সবার জন্য 150 হলো, আপনাদের জন্য 100 মাত্র। কোনটা নেবেন বলেন? কোনটা? এ লাভ। থ্যাংক ইউ। আমার টাকা কই? টাকাটা দেন। নেই কেউ? প্রিয়তমা না, একটা ঝিলমিল বেলুন কিনলে প্রিয়তমা হয়ে যাবে। কোনটা? ডোরেমন? ওই যে ওই লাভ। এটা যদি উড়ে যায় আমি এই ঝিলিমিলি বেলুন নিলে চলে আসুন। আমাকে গুনতে হবে। আমরা আমাদের আরেকটা কাস্টমার পেয়ে গেছি। কোনটা নিবে বলো? তুমি কি ডোরেমন পছন্দ করো না? ওই যে ডোরেমন রয়েছে ওখানে। ডোরেমন আমি এখনো দেখি, জানো। এই বেলুনের মধ্যে আসলে মনে হয় জাদু আছে। ছোট বড় সকলে। আঙ্কেল কার জন্য নিচ্ছেন এই বেলুনটা? নাতির জন্য। বুড়ো, দাদু, আন্টি, ভাই, বোন, দিদি, ভাই, দাদা, ঠাকুর সবাই এসে কিনতেছে, মানে আলাদাই এক্সপিরিয়েন্স। আমার ক্যাম্পাসের জুনিয়ররা বোধহয় ভাবছে যে এ বেটা মনে হয় পাগল হয়ে গেছে। আসলে আমি এক একদিন এক একটা বিজনেস করে দেখছি আসলে কোনটায় প্রফিট বেশি। বেলুন কিনলেই গার্লফ্রেন্ড ফ্রি। খুবই সতর্কতার সাথে আমি যাচ্ছি, কারণ এদিক ওদিকে লেগে গেলেই কিন্তু ফুটুস করে ফুটো হয়ে যাইতে পারে। মাত্র 100। হ্যাঁ, অনলি। আচ্ছা যান, আসি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সৈকত। আমি হচ্ছি আমাদের এই ব্যবসার সেলসম্যান, আর আমাদের ম্যানেজার হচ্ছে আমাদের নয়ন ভাই। তো নয়ন ভাই, কোন জায়গায় দাঁড়ালে আসলে সেলটা বেশি সম্ভব? এই সংক্রান্ত বেলুন বিক্রির জন্য সবচেয়ে বেস্ট জোন হচ্ছে কোনো একটা পার্কের এক্সিট পয়েন্ট। আচ্ছা, যেখান থেকে মানুষ পার্কে ঢুকবে এবং বের হবে। তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখান থেকে বের হওয়া যায়, মানে শাহবাগ, নীলক্ষেত, এইসব জায়গাতেও আসলে অনেক সেল হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পার্ক। আপু বেলুন কিনবেন? ঝিলমিল বেলুন। মেয়েদের সাথে কথা বলার জন্য নিনজা টেকনিক, যারা খুঁজে পাচ্ছেন না, যে কোনো ব্যবসা করতে পারে, মেয়েদের সাথে কথা বলা যায়। আজকে আমাকে ফার্স্ট টাইম কেউ বলতেছে এই বেলুন মামা, এই বেলুন মামা এদিকে আসেন, ওই মেয়ে এদিকে আসেন। ইটস সামথিং ডিফারেন্ট। আমি যেটা এক্সপিরিয়েন্স করতেছি, যে এক্সপিরিয়েন্সটা আমি আমার বাবলের মধ্যে থাকলে আমার মনে হয় না কোনোদিনও আমি এক্সপিরিয়েন্স করতে পারতাম। এই ঝিকিমিকি বেলুন, ঝিলিমিলি বেলুন সব এইদিকে। দাদা চলে আসেন। আচ্ছা বাইক চালান বলবো, আপনি বলবেন 100, ঠিক আছে? বা 150। আচ্ছা বাইক চালান আরো জোরে, একসাথে আরো জোরে। যেইটা লন, আইসালন, দেখালন। হাতে নিয়ে ছবি তুললে 20 টাকা দিতে হবে। ও আমার কাছ থেকে একটা ঝিলমিলি বেলুন নিতে চাচ্ছে 50 টাকা দিয়ে। কোনটা কোনটা? তুমি দেখো কোনটা নিবে। তোমার কি বললো? আমি তোমার কাছ থেকে একটা ফুল নেব। হ্যাঁ, একটা ফুল। আর তুমি আমার, এটা হলো এক্সচেঞ্জ অফার। দাও ফুল দাও একটা। কেন? এই যে টাকা দিয়েই তো নিচ্ছ। এটা আমার বকশিস। ও, এটা বকশিস। সেই বকশিস দিয়ে তুমি এটা কিনতেছো? আচ্ছা ধরো, এটা আমি আবার তোমার বকশিস দিলাম, ঠিক আছে? আমরা 3:30টায় এই বেলুন বিক্রি শুরু করছিলাম, এখন বাজে 5:30। 2 ঘন্টায় আমি কত আর্ন করছি জানেন? আমি একটু সেটা গুনে দেখাই। 10, 20, 30, 80, 130, 180, 230, 330, 430, 530, 630, 730, 830, 930, 1030, 1130, 1230, 1330, 1430, 1530, 1600, 1700, 1800, 1900, 2100, 2600, 3130 টাকা আমি আর্ন করেছি মাত্র 2 ঘন্টায়।
তো চেষ্টা থাকলে মাত্র 2 ঘন্টায় কিন্তু এই 3,000 3,500 টাকা আর্ন করা যায়। আমি যখন প্রত্যেকবার, সেদিন যখন ফুড কার্টে গেছিলাম, আজকে যখন বেলুন বিক্রি করতেছি, তারও কিছুদিন আগে আমি ফুল বিক্রি করছি, প্রত্যেকবার যখন আমি বিক্রি করাটা স্টার্ট করতে যাই তখন কিন্তু আমার ভিতরে অনেক জড়তা কাজ করে যে না আমি তো এটা করি না, অন্যরা দেখে কি মনে করবে, অনেকে দেখে অনেক কিছু মনেও করে। কিন্তু যখন আমি করি না, করার পর যখন এই যে এই আর্নিংটা আমার হাতে আসে, মনে হয় যে এটা আল্লাহর রহমত। তো আমরা অনেকেই এমন আছি যে নিজের ভেতরে জড়তাটার জন্য, নিজের আত্মসম্মান বোধের জন্য, যে আমাকে কে কি মনে করবে, কে কি না মনে করবে। আসলে না, সবাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত, সবাই যে যার লাইফে আছে। আমার সাথে অনেকের আজকে দেখা হয়েছে, অনেকে কিনছে, তারা কিন্তু তার নিজের লাইফে চলে গেছে, তাই না? তো আমাকে যদি কিছু করতে হয় তাহলে কষ্ট করতে হবে, ডেডিকেশন নিয়ে থাকতে হবে। কে কি ভাবলো আর না ভাবলো এইটাকে একটু দূরের সাইডে সরিয়ে রাখতে হবে। তো ইয়েস, যদি চেষ্টা থাকে, আসলে কেউ বেকার বসে থাকে না, সে কাজ করতে পারে। আমি আলহামদুলিল্লাহ আজকে প্রায় 3-3,500 টাকা আর্ন করলাম এখান থেকে। সেদিন ফুড কার্ট থেকে আর্ন করছিলাম। এরপর আমি আসলে কি কাজ করতে পারি, কোথায় যেতে পারি, সারাদিন ঘুরতে পারি, কোন এক্সপিরিয়েন্স নিতে পারি, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। থ্যাংক ইউ।